হ্যালো এভরিওয়ান, সঙ্গীতা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও হাজির হয়ে গেছি আরেকটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোল। ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক আমার আজকের এই রেসিপি। আমি এখানে ট্যাংরা মাছ নিয়েছি। মাছগুলিকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন একদম দেশি ট্যাংরা মাছ। মাছগুলির ভেতর কিন্তু পুরোপুরিভাবে ডিমে ভর্তি। এবার মাছগুলিকে আমি ম্যারিনেট করে নেব। তো তার জন্য সবার প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদটাকে ভালোভাবে মাছটার সাথে মেখে নেব। মাছটাকে ভালোভাবে নুন হলুদ দিয়ে মেখে নেওয়ার পর মাছটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, তাহলে মশলাটা খুব ভালোভাবে মাছের গায়ে ঢুকে যাবে। এখানে আমি 3টে আলু নিয়েছি। এবার আলুগুলিকে আমি কেটে নেব। আলুগুলিকে আমি মাঝখান থেকে কেটে এরকম লম্বালম্বি করে 3 টুকরো করে কেটে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলি আলুকেই কেটে নেব। এখানে আমি সবগুলি আলুকেই কেটে নিয়েছি। এবার এগুলিকে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব। এদিকে আমি 4টে বেগুন নিয়েছি। আমি চিকন সাইজের বেগুনগুলিকেই নিয়েছি। আপনারা চাইলে মোটা বেগুন দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন। এবার বেগুনগুলিকেও আমি এভাবে লম্বালম্বি করে কেটে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলি বেগুনকে এখানে কেটে নিয়েছি। এবার এগুলিকেও জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব, না হলে বেগুনগুলি কালো হয়ে যাবে। এবার এদিকে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য মিক্সিং জারে দিয়ে দিচ্ছি একটা হাফ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 7-8টা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সামান্য একটু জল দিয়ে সবগুলিকে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম, তাহলে মাছগুলি ভাজার সময় আর কড়ার মধ্যে লেগে যাবে না। এবার নুনটা দিয়ে কড়ার গায়ে আবারও তেলটাকে ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এবার মাছগুলিকে আমি ভেজে নেব। মাছগুলিকে আমি কড়া করে ভাজবো না, হালকা একটু উল্টে পাল্টে ভেজে নেব। এক পিঠ হালকা করে ভাজা হয়ে যাওয়ার পর অপর পিঠটাকে উল্টে নেব। এভাবে করে উল্টে পাল্টে আমি মাছগুলিকে ভেজে নিচ্ছি। মাছগুলি আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলিকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। এবার একইভাবে আমি বাকি মাছগুলিকেও ভেজে নিচ্ছি। এখানে আমার সবগুলি মাছ ভাজা হয়ে গেছে। এবার এগুলিকেও আমি প্লেটের মধ্যে তুলে রেখে দেব। একই মাছ ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলু। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদটাকে ভালোভাবে আলুটার সাথে মিশিয়ে আলুগুলিকে লাল লাল করে ভেজে নেব। আলুগুলি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টুকরো করে রাখা বেগুনগুলি। আমি একই সাথে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে আলাদা আলাদা করেও ভেজে নিতে পারেন। এবার বেগুনের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। এবার আলু আর বেগুনগুলিকে আবারও একসাথে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ সময়ের জন্য ভেজে নেব। আমি আলু আর বেগুনগুলিকে ভেজে নিয়েছি। এর থেকে আর বেশি ভাজবো না, তাহলে বেগুনগুলি একদম নরম হয়ে যাবে। এবার এগুলিকে একটা প্লেটের মধ্যে তুলে রেখে দেব। এবার একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পিষে রাখা মশলাটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো।
এবার মিক্সিং জারটা দিয়ে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব। এবার মশলাটাকে আমি ভালোভাবে মিশিয়ে 2 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে আমি 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর বেগুন। এবার আলু আর বেগুনগুলিকে মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে 1 মিনিটের মতো আলু বেগুনগুলিকে মশলাটার সাথে কষিয়ে নেব। আলু আর বেগুনগুলিকে আমি 1 থেকে 2 মিনিটের মতো মশলাটার সাথে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। অবশ্যই এখানে গরম জলটাই ব্যবহার করার চেষ্টা করবেন। গ্রেভিটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন। এবার ভালোভাবে ঝোলটার সাথে মিশিয়ে নিয়েছি। এবার ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলি। এবার মাছগুলি দেওয়ার পর আমি মাছগুলিকে ভালোভাবে ঝোলটার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে কিছুক্ষণ সময়ের জন্য ঝোলটার সাথে মাছগুলিকে ফুটিয়ে নেব। মাছগুলি খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার উপর থেকে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। এবার ধনেপাতাটাকে ভালোভাবে ঝোলটার সাথে নাড়াচাড়া করে নামিয়ে নেব। আমার আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল কিন্তু একদম রেডি। এবার এটাকে আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। আমার আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের জন্য এতটুকুই। আবারও ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন।